আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমানে আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদ আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম সন্তানদের প্রতি পিতামাতার করণীয়। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে সন্তানদের প্রতি সালাফে সালিহিন যেই সকল উপদেশ দিয়েছিলেন, এই সকল বিষয়ে আমরা আজকের আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মূলত সন্তানদের প্রতি বিভিন্ন উপদেশ দেওয়া, এটা হচ্ছে পিতামাতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে লোকমান একটি সৎ ব্যক্তি ছিলেন, সে তার সন্তানকে বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো উল্লেখ করে একটি সূরা নাজিল করলেন, যার নাম হলো সূরাতুল লুকমান। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান যে সন্তানকে উপদেশ দিয়েছিলেন, সেই সকল উপদেশগুলো বর্ণনা করেছেন এই সূরাতে। লোকমান হাকিম সন্তানকে যে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন, এর গুরুত্ব অনেক বেশি। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরা নাযিল করলেন। এই জন্য সন্তানদেরকে পিতামাতার কর্তব্য হচ্ছে বেশি বেশি ভালো ভালো উপদেশ দেওয়া। আজকের আমরা জানবো সালাফে সালিহিনগণ যেই সকল বিষয়ে সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন, এই সকল বিষয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। হাদিসের বর্ণনা রয়েছে, ওসমান আল আতিবী রাহিমাহুল্লাহ বলেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছি, তিনি একজন ব্যক্তিকে উপদেশ দিচ্ছিলেন, আদিবি ইবনাকা মাসউলুন আন ওয়ালাদিক মাযা আদাবতাহু। ওই ব্যক্তিকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে অমুক, তুমি তোমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। কেননা কিয়ামতের দিন এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জিজ্ঞাসা করবেন। তুমি কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, মাযা আদাবতাহু, তুমি তোমার সন্তানকে কি উপদেশ দিয়েছিলে, তুমি তোমার সন্তানকে কি শিষ্টাচার শিক্ষা দিয়েছিলে, আদব শিক্ষা দিয়েছিলে। এই জন্য আদব শিক্ষার গুরুত্ব অপরিসীম। ওয়া মাযা আল্লামতাহু, এবং তুমি কি শিক্ষা দিয়েছিলে, দিনী শিক্ষা কি দিয়েছিলে, এই বিষয়ে অনেক গুরুত্ব বেশি। এমনি ভাবে সন্তানও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, পিতা মাতাকে কতটুকু মর্যাদা দিয়েছিলে, এবং তুমি তোমার পিতা মাতাকে কতটুকু আনুগত্য করেছিলে। কিয়ামতের দিন এই বিষয়েও আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। সন্তানের জন্য পিতা মাতার গুরুত্ব হচ্ছে, পিতা মাতাকে অবশ্যই সন্তানকে আদব শিক্ষা দিতে হবে, শিষ্টাচার, তাকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, নাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এমনি ভাবে সন্তানকেও আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। কিভাবে তোমার পিতা মাতাকে সম্মান দিয়েছিলে, পিতা মাতার মর্যাদা রক্ষা করেছিলে, কতটুকু তাদের আনুগত্য করেছিলে। এই জন্য পিতা মাতার গুরুত্ব অপরিসীম। পিতা মাতাকে অবশ্যই সন্তানকে উপদেশ দিতে হবে, কারণ পিতা মাতাকে উপদেশ দেওয়ার গুরুত্ব অপরিসীম। যদি গুরুত্ব না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান, সূরাতুল লোকমান নামে আয়াত এবং সূরা নাজিল করতেন না, করতেন? তাহলে অবশ্যই এর গুরুত্ব অপরিসীম। সন্তানকে সালাফে সালেহিনগণ
কি কি উপদেশ দিয়েছেন এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নেই? অবশ্যই জেনে নেওয়া দরকার। জানতে পারলে আমরা এ অনুসারে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইমানের ব্যাপারে সন্তানদেরকে উপদেশ দাও। ইমানের ব্যাপারে ইমান কতটুকু রয়েছে সন্তানকে উপদেশ দেওয়া, ইমান ভঙ্গের কারণগুলো যারা তাদেরকে জানানো, এটা পিতামাতার দায়িত্ব। কি কি কাজ করলে ইমান ভঙ্গ হয়ে যাবে, কি কি কাজ করলে ইমান বজায় থাকবে, এগুলো সন্তানকে জানানো দরকার কি দরকার নেই? অবশ্যই দরকার। এজন্য উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। তিনি বললেন, ইয়া বুনাই ইন্নাকা লান তাজিদা তা'আমা হাকিকাতুল ঈমান হাত্তা তা'লামা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ না তুমি জানবে আন্নামা আসাবাকা লাম ইয়াকুল লিয়ুখতিআকা, যতক্ষণ না তুমি জানতে পারবে তোমার উপর যে সকল বিষয় ঘটেছে এগুলো এড়িয়ে যাওয়ার ছিল না। ওয়ামা আখতাআকা লাম ইয়াকুল লিয়ুসিবাকা, এবং যেই সকল বিষয় এড়িয়ে গিয়েছে এই সকল বিষয় মোটেও ঘটবার মতো ছিল না। অর্থাৎ তোমার জীবন থেকে যেই সকল বিষয় ঘটেছে এই সকল বিষয় এড়িয়ে যাবার ছিল না, এগুলো না ঘটবার ছিল না। আর যেই সকল বিষয় ঘটেনি সেই সকল বিষয় এড়িয়ে যাওয়ার ছিল, যেই কারণে তোমার উপর সেই সকল বিষয় ঘটেনি। এর উপর ঈমান আনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের বর্ণনার পরবর্তী অংশ বলেন, আউয়ালু খালাকাল্লাহু আল কলম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। এরপর কলমকে নির্দেশ দিলেন তুমি লেখো। তখন কলম বললেন মাকতুব, আমি কি লিখবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত যা ঘটতেছে এবং ঘটবে সব কিছু লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকদীরের প্রতিও একজন আদমের সন্তানকে বিশ্বাস ঈমান রাখতে হবে কি হবে না? তা সন্তানকে উপদেশ দিতে হবে ঈমানের ব্যাপারে, ঈমান ভঙ্গের কারণগুলো জানাতে হবে, কি কি কাজ করলে ঈমান বাড়ে, কি কি কাজ করলে হকের পথে থাকা যায়, এই সকল বিষয়ে উপদেশ দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে। সালাফে সালেহিনগণ আরেকটি বিষয় উপদেশ দিচ্ছিলেন, সেটা হচ্ছে শিরকের ব্যাপারে সন্তানকে উপদেশ দাও, যাতে সন্তান শিরক না করে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে উল্লেখ করলেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহি শাইআন, হে আমার স্নেহের সন্তান, তুমি আল্লাহর সাথে কোনো শিরক করবে না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে ভয়ঙ্কর একটি অত্যাচার, অনাচার, ভয়ঙ্কর একটি জুলুম। এজন্য জুলুম এগুলো একটা খারাপ কাজ। তাহলে শিরকের ব্যাপারে খুব সাবধান হতে হবে। শিরক করাটা একটা হচ্ছে কি জুলুম, আল্লাহর সাথে কি নাফরমানি করা। তাই শিরক কোনো ব্যাপারে কোনো ক্ষেত্রে শিরকের কাজ করা যাবে, শিরকের ব্যাপারে সন্তানকে সাবধান করতে হবে। লোকমান হাকিম সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, হে আমার ছেলের সন্তান, তুমি শিরক করো না, শিরক হচ্ছে ভয়ঙ্কর জুলুম। তা আমাদের সন্তানদেরকেও শিরকের ব্যাপারে সাবধান করতে হবে যে এই সকল বিষয় করলে শিরক, এই সকল বিষয় করলে শিরক নয়, এগুলো আমাদের সাবধান করতে হবে কি হবে না? অবশ্যই সাবধান করতে হবে। তাওহীদের ব্যাপারে আমাদেরকে জানাতে হবে, তাওহীদের প্রকারভেদ, তাওহীদের সংজ্ঞাগুলো, তাওহীদের বিভিন্ন শাখাগুলো আমাদের জানাতে হবে। তাওহীদ আল উলুহিয়্যাত, তাওহীদ আর রুবুবিয়্যাত, তাওহীদ আল আসমা ওয়া সিফাত, এর ব্যাপারে সম্পূর্ণ সন্তানদেরকে উপদেশ দিয়ে তাদেরকে বুঝাতে হবে যে এই সকল বিষয় করলে শিরক আর এই সকল বিষয় করলে কি শিরক হবে না। এগুলো সন্তানদেরকে জানানো উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত।